বন্ধুরা, আজকের গল্পে আছে এক চালাক বাঁদর আর এক লোভী কুমির। দেখো তো শেষ পর্যন্ত কে জেতে। আহা, এই গাছের আমগুলো কত মিষ্টি। হঠাৎ এক কুমিরের আগমন হয়। ওহে, এত মজা করে আম খাচ্ছ, আমাকে একটু দেবে না? অবশ্যই, বন্ধুত্বে তো সবই ভাগ করে খেতে হয়। একটা আম ছুঁড়ে দেয় তার দিকে। উফ, দারুণ স্বাদ গো আমটার। কুমির মনে মনে ভাবল, এই বাঁদরটা যদি আমার বাড়ি যেত, তাহলে ওকে সত্যি করেই খেয়ে ফেলতাম। সে ভেবে বলল, বন্ধু, আমার বাড়িতে চলো না। আমার পরিবারের অনেক দিনের ইচ্ছা তোমার সাথে দেখা করা। কিন্তু আমি তো সাঁতার জানি না। কুমির বলে, চিন্তা কি, আমি তো আছি। তুমি আমার পিঠের উপরে এসে বসো, আমি তোমায় নিয়ে যাব। তুমি ভয় পেও না। মাঝ নদীতে গিয়ে কুমির হেসে বলল, হা 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 হা। আসলে তোমাকে পরিবারের খাবার জন্য নিয়ে যাব। তোমার মতো সুস্বাদু খাবার কতদিন যে খাইনি। বাঁদর বলে। কি? বাঁদর বুদ্ধি করে শান্তভাবে বলল, আরে বন্ধু, তুমি আগে বললে না কেন? আমার হৃদয় তো গাছে রেখে এসেছে। সে ভেবে বলল, কি? হৃদয় নাকি গাছে? এটা কি আবার কখনো সম্ভব নাকি? বাঁদর বলে, হ্যাঁ, আমি তো আমার হৃদয় সবসময় অন্য জায়গায় রাখি। চলো ফিরে যাই। তারা তীরে ফিরে আসে। বাঁদর বলে, এই যে আমার গাছ, তুমি দাঁড়াও, আমি হৃদয় নিয়ে আসি। বাঁদর দ্রুত গাছে উঠে যায়। আচ্ছা, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। বাঁদর বুদ্ধি করে শান্তভাবে বলল, আরে বোকা কুমির, কেউ নিজের হৃদয় অন্য জায়গায় রাখতে পারে নাকি? আমি শেষ পর্যন্ত নিজেই ঠকে গেলাম তোমার কাছে। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে বিপদে ভয় না পেয়ে বুদ্ধি ব্যবহার করলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। আর কেউ যদি বারবার ধোঁকা দিতে চায়, তার কথা সহজে বিশ্বাস করা উচিত নয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করো।